সরকারকে ক্ষমতা থেকে নামাতে চাই ঠিক এভাবে আমরা বিষয়টি দেখছি না। আমরা যেটা দেখছি যে এদেশে মানুষের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দিতে হবে। এদেশে নির্বাচন যে প্রক্রিয়া সেটাকে সুষ্ঠু নিরপেক্ষ করতে হবে। মানুষের ভোটের অধিকার মানুষকে ফিরিয়ে দিতে, মানুষের মানবাধিকার যে সর্বজনীন যে মানবাধিকার হচ্ছে সে সর্বজনীন মানবাধিকার মানুষের সেটাকে পুনরুদ্ধার করতে হবে। নারীর অধিকার পুনরুদ্ধার করতে হবে, শিশুর অধিকার পুনরুদ্ধার করতে হবে। এখানে বাংলাদেশে আমাদের যে গণতন্ত্রের জন্য দেশ সৃষ্টি হয়েছিল সেই গণতন্ত্র মানুষের হাতে ফিরিয়ে দিতে হবে। মানুষের যে অর্থনৈতিক যে মুক্তি, সেই অর্থনৈতিক মুক্তি যেটা দরিদ্র মানুষের আজকে যে জীবন ধারণের যে বিশাল একটি সমস্যা দেখা দিয়েছে, জিনিসপত্রের দাম আকাশচুম্বী, বাজারে গিয়ে তারা খালি হাতে বাজারের খালি ব্যাগ নিয়ে বাসায় ফিরে আসে, বাজার করতে পারে না অর্থের অভাবে। দুর্নীতিতে সারা দেশ ছেয়ে গেছে। আমি একটু আগে বলেছি প্রতিটি প্রতিষ্ঠানই সরকার ধ্বংস করে দিয়েছে। এই পরিস্থিতিতে আমরা যে কথাটি বলছি সেটা হচ্ছে অত্যন্ত স্পষ্ট। কাজেই আমরা চাই যে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, এটাই আমরা এই উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি। আন্দোলনের প্রশ্নটি আপনি তুলেছেন, আন্দোলনের কিন্তু অনেকগুলো ধাপ থাকে। দেখুন, আমরা 1.5 বছর একটা আন্দোলনের একটি ধাপ ছিল, সেটা আমরা বাংলাদেশের সারা বাংলাদেশে প্রথমে বিভাগে, তারপর জেলায়, তারপর উপজেলায়, তারপরে একদিনে 6000 ইউনিয়নে আমরা পদযাত্রা করেছি। আমরা এক একটি কর্মসূচিতে লক্ষ লক্ষ মানুষকে সম্পৃক্ত করেছি। সারা দেশে আমরা এই 1.5 বছরে কোটি কোটি মানুষকে নিয়ে প্রতিবাদ করেছি এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে। কাজে সেটা ছিল আন্দোলনের একটি পর্যায়ে। এখন দেখুন, আন্দোলনের আরেকটি পর্যায়ে আমরা এসেছি। আজকে শুনেছেন আপনারা, এই কয়েকদিনের ভেতরে আমরা পল্টনে নতুন করে আমরা সমাবেশ করব। আমরা আমাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু অব্যাহত থাকবে। এটা একটি চলমান আন্দোলন এবং এই আন্দোলন চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আমরা এদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে পারি। এই বিষয়টি স্পষ্ট করা দরকার। এইবারের আন্দোলনটি কিন্তু একটু ভিন্ন ধর্মী আন্দোলন। এটা এই যে নির্বাচনী দ্বন্দ্ব, এক দল পরাজিত হবে, আরেক দল বিজয় লাভ করবে, তারপরে তারা ক্ষমতায় যাবে, সরকার গঠন করবে, এটা কিন্তু ঠিক সেইভাবে সরল বাংলায় ঠিক সেই গোত্রের আন্দোলন আমরা কিন্তু এবার করছি না। এবং আপনি যেটা উল্লেখ করেছেন, আমরা আসলেই কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আসুক। এই প্রতিহিংসার রাজনীতি থেকে আমরা বের হয়ে আসি, এই সংঘাতের রাজনীতি থেকে আমরা বের হয়ে আসি। এখানে আমরা আমাদের কথা বলবো, মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, যার যার মত প্রকাশের স্বাধীনতা থাকবে, ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা। এমন একটি রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি বাংলাদেশের সৃষ্টি। আমরা কিন্তু এবারের আন্দোলনটি সেই কারণে করছি। মানুষ ভোট দিতে যাবে নির্বিঘ্নে, আনন্দে গিয়ে তাদের ইচ্ছামতো ভোট দিয়ে আসবে। আমি তো ইতিমধ্যে বলেছি যে এই সরকার নিজেই তো এক সময় বলতো যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আজকে সরকার কথা কেন বলছে না? আজকে সরকার কেন বলছে যে আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেবো? এই কথা সরকার কেন বলছে আজকে? কাজে আজকে বাস্তবতা যেটা, সেই বাস্তবতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কেননা আজকের বাস্তবতাটি কোনো রাষ্ট্রের জন্য কোনো স্বাভাবিক একটি পরিস্থিতি নয়।